মসজিদের ভিতরে যে এই পাশটায় যে জায়গাটা দেখা যাচ্ছে মূলত ওইটা কেন তৈরি করা হয়েছিল? মসজিদের ডান দিকে যে কন্যারে মঞ্চের মতো যে জায়গাটা দেখছেন, ওইটা আগে বিচার কার্যালয়, জাস্টিস যেটা বলা হয় ইংরেজিতে, যে জাস্টিস বিচার কার্যালয় হিসাবে ব্যবহৃত হতো। ইমাম সাহেব অথবা কাজী সাহেব কোরআন এবং হাদিস দ্বারা সম্মিলিতভাবে বিচার পরিচালনা করে থাকতেন ওই জায়গাটাতে। জি, আর নিচে জনগণ থাকতো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজ আমি চলে এসেছি বাংলাদেশের আমের রাজধানী রাজশাহীতে। আর এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদের সামনে। আজকের পুরো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব শত শত বছর আগে নির্মিত এই সোনা মসজিদটির সৌন্দর্য এবং ইতিহাস। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুন্দর পিচঢালা রাস্তা, দুপাশে সারি সারি ছায়ায় ঘেরা আম গাছ। প্রকৃতি যেন আপন খেয়ালে সাজিয়ে রেখেছে পথটিকে। এই মনোরম দৃশ্য পেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছি এক ঐতিহাসিক নিদর্শনের ঠিকানায়। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, যাকে বলা হয় আমের রাজধানী। তবে এই মাটির গৌরব শুধু আমেই সীমাবদ্ধ নয়, ইতিহাসের পাতায়ও চাঁপাইনবাবগঞ্জের নাম লেখা আছে গৌরবের সাথে। একসময় এই অঞ্চল ছিল প্রাচীন গৌরনগরীর অন্তর্ভুক্ত, যেখানে হুসেন শাহী শাসকরা গড়েছিলেন বহু ঐতিহাসিক স্থাপনা। ছোট সোনা মসজিদ সেই ইতিহাসেরই এক নিঃশব্দ প্রহরী। আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে। ছোট সোনা মসজিদকে বলা হয় সুলতানি স্থাপত্যের রত্ন। এক সময় এর দেয়ালে সোনালী আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে মসজিদটির দেয়াল স্বর্ণের মতো ঝলমল করত। আকারে ছোট হওয়ায় স্থানীয়রা একে ছোট সোনা মসজিদ বলে। আর গৌড়ের বড় মসজিদটি পরিচিত ছিল বড় সোনা মসজিদ নামে। এখন আমি আছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদে। আর এই মসজিদ সম্পর্কেই কথা হচ্ছিল এখানকারই মুয়াজ্জিন সাহেবের সাথে। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম, মুয়াজ্জিন ঐতিহাসিক সোনা মসজিদ। আমি এখানে প্রায় দীর্ঘ 15 বছর হবে আল্লাহর মেহেরবানিতে মসজিদের খেদমতে আছি মুয়াজ্জিন পদে। আমার পূর্বে মুয়াজ্জিন ছিলেন আমার শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ গোলাম মোস্তফা। প্রায় 30 বছরের উপরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন এই সোনা মসজিদে। ওই সূত্রে আর কি আল্লাহ পাক আমাকে মসজিদের মুয়াজ্জিন হিসাবে। তাহলে আপনারা তো এখানকার স্থানীয়, না? জি, আমি এখানে স্থানীয়। এই মসজিদটির ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন। এটা সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ওনার শাসনে আমলে মসজিদটা হয়েছে। 1493 ইংরেজি স্থাপিত, 2025 চলতেছে। প্রায় মসজিদের বয়স হচ্ছে 532 বছর। 1493 থেকে নির্মাণকাল হচ্ছে 1519, প্রায় 26 বছর লাগছে এই মসজিদটা নির্মাণ করতে। এই বাংলার প্রথম পূর্ণাঙ্গ এক সময় 200 বছরের গৌড়ের রাজধানী ছিল। এই গৌড় শহরটা প্রায় 1800 সালের দিকে আনুমানিক এই গৌড় শহরটা ধ্বংস হয়ে যায়। এই জন্য এই অত্র এলাকার ইতিহাসগুলো অনেকগুলো হারিয়ে যায়। হ্যাঁ, কিছু এখানে শিলালিপি থেকে পাওয়া যায় সাইনবোর্ড পূর্বের, যে সূরা তওবা 58 আয়াত লেখা আছে মসজিদ সম্পর্কে। বাকিটুকু ইতিহাস এখানে সংযুক্ত করা আছে। ওখান থেকে বোঝা যায় যেটা মানুষের তৈরি, এটা অলৌকিক বা কাল্পনিক গায়েবী না, এটা মানুষের তৈরি। মসজিদের সামনে যে কবরগুলা দেখলাম, মূলত এই কবরগুলা কাদের? বাইরে যে পাথরের 2টা কবর, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ওনার শাসনে আমলে মসজিদটা তৈরি করছে। ওনার স্বামী স্ত্রী কবর হচ্ছে বাইরের পাথর উঁচা 2টা। আর যাদের আশেপাশে যেগুলো দেখছেন ছোট বড় প্রায় 38টা কবর আছে, তাদের বংশীয় আত্মীয় স্বজন হতে পারে এমন মন্তব্য করে থাকি। মসজিদে তো 5 ওয়াক্ত নামাজই হয়। এখানে জামি মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, ঈদেরও নামাজ বাইরে হয় আর কি। মসজিদটির যে পিলারগুলো আছে, এগুলা সম্পূর্ণই কিন্তু পাথর দ্বারা নির্মিত। আর পাথরগুলা কিভাবে শত শত বছর আগে এগুলা নির্মাণ করতে, সত্যি দেখলে অবাক করার মতো। আর পাথরের ভিতরে সুন্দর খোদাই করে নকশা করা। সেই 500 বছর আগের যে নির্মিত মসজিদটি, কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এই যে এগুলা দেয়ালগুলোতে পাথরের ভিতরে এত সুন্দর খোদাই করে ক্যালিগ্রাফি করা, এগুলো দেখলেই বোঝা যায় যে সেই মুঘল শাসন আমলেই কত সুন্দরভাবে মসজিদগুলো তৈরি করা হয়েছিল। এগুলো যতই দেখছি ততই বিস্মিত হচ্ছি।
কোনো রকমের রড সিমেন্ট ছাড়াই এই মসজিদগুলো নির্মিত, শুধু পাথর দ্বারাই নির্মিত এই মসজিদটি। আর ছাদটা করা হয়েছে মূলত যে পোড়ামাটির ইট আছে সেই ইটগুলা থেকেই। মসজিদের ছাদ নির্মাণে ব্যবহার করা হয়েছে পোড়ামাটির ইট ও চুন সুরকির মিশ্রণ। ইটগুলোর আকৃতি দেখেই ধারণা করা যায় এটি মুঘল শাসনামলে নির্মিত। সে সময় এ ধরনের ইট ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা তৈরি করা হতো। মসজিদের ভিতরে রয়েছে 8টি স্তম্ভ আর চারপাশের দেয়ালের উপর ভর করে তৈরি হয়েছে মোট 15টি গম্বুজ। মধ্যের মিহরাব ও পূর্ব দেয়ালের মাঝখানের দরজার উপরের গম্বুজগুলো তৈরি করা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী চৌচালা ঘরের আদলে। এই চৌচালা গম্বুজের দুপাশে দুসারিতে 3টি করে আরও 12টি গম্বুজ রয়েছে, যেগুলো অর্ধাবৃত্তাকার। মসজিদের সবথেকে চমকপ্রদ বিষয় হলো বাইরে থেকে তাকালে যত বড়ই হোক সব গম্বুজ দেখা যায় না। যে পাশ থেকেই তাকানো হোক না কেন চোখে পড়ে কেবল 5টি গম্বুজ। মসজিদটির চারপাশের যে 4টি পিলার আছে, পিলারগুলো এতটাই মজবুত আর এত বড়, এগুলো সম্পূর্ণ পাথর দ্বারাই নির্মিত। প্রায় 500 বছর আগের এই নির্মিত মসজিদটি যতই দেখছি ততই বিস্মিত হচ্ছি। তখন আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, তারপরে এই মসজিদগুলো এই পাথর দ্বারা কিভাবে নির্মাণ করা হয়েছিল একবার ভেবে দেখুন। কত সুন্দর পাথরের ভিতরে এই সুন্দর নকশা করা। মসজিদের সামনে রয়েছে আরও 2টি কবর, একটি মহান মুক্তিযুদ্ধে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের, অন্যটি বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের। এই পবিত্র স্থানে ইতিহাস যেন একসাথে জড়িয়ে আছে শতাব্দী আর স্বাধীনতার গল্পে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব ঠিক এখান থেকে 500 মিটার দূরে অবস্থিত ঐতিহাসিক তুহা মসজিদ ও শাহ নেয়ামতুল্লাহ ওয়ালির মাজারে। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল।